আমার বাইক সার্ভিসিং ডান, বাইক ওয়াশও ডান। এখন বাসায় চলে যাব। এই যে বাইক ওয়াশ করা হয়েছে, বাইকটা এখন নতুন নতুন লাগছে। বাইকে তেমন কোনো প্রবলেম ছিল না। গতবার সার্ভিসিংয়ের পর অ্যাকচুয়ালি বাইক ওয়াশ না করতে পারার কারণে ময়লা জমে গিয়েছিল, যার কারণে প্রথমবার সকাল সকাল যখন বাইক স্টার্ট দেওয়া হয় আরপিএম লো থাকার কারণে বাইক অফ হয়ে যেত। বাইক যেহেতু ওয়াশ হয়ে গেছে, ওরা বলছে যে এখন থেকে সেই প্রবলেমটা আর হবে না। দেখা যাক কি হয়। এখন আমি আছি মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে। আমি আসাদ গেট হয়ে চলে যাব। হোয়াট, এত জ্যাম কেন এখানে? বাইক সার্ভিসিংয়ের পর একটু ভালো লাগছে রাইড করতে। আমি কি এইদিকে ঢুকে ভুল করলাম? না, ঠিক করেছি এইদিকে ঢুকে। বাইকটা একবারে নতুন নতুন মনে হচ্ছে যেহেতু ওয়াশ করানো হয়েছে। জ্যামে আটকে গেলাম। এখানে যে কতক্ষণ আটকে থাকতে হবে কে জানে। এমনিতে এখন বাজে 5:20, 6টা কততে আজকে ইফতার কে জানে। এই কারণেই রাস্তায় জ্যাম লেগে গেছে। ইফতারের জন্য অনেকে ইফতারি কিনতে বাইরে বের হয়েছে। আমি আসাদ গেট হয়ে ধানমন্ডি 27 হয়ে এরপরে ধানমন্ডি 6-এর ওইদিকে চলে যাব। এরকম ছোট ছোট নুড়ি পাথরগুলো থাকলে প্রবলেম বাইকের জন্য, চাকা স্কেট করে। শিট, আমি রং রোডে চলে আসলাম। না, একটু সামনে গিয়ে বামে যেতে হবে আর কি, এই আর কিছু না। হ্যাঁ, জায়গায় জায়গায় সেনাবাহিনী আছে, এটা খুবই ভালো একটা বিষয়। যেহেতু ছিনতাই ডাকাতির প্রবণতা বেশি দেশের মধ্যে, সো জায়গায় জায়গায় এভাবে সেনাবাহিনী টহল দিলে ভালো। আমাদের নিরাপত্তাই হচ্ছে মুখ্য বিষয়। যেতে দিই আগে, নাহলে জ্যাম লেগে যাবে। আপনি কোন দিকে ঢুকলেন মামা? বামে হচ্ছে টাউন হল। এখানে অনেক বড় একটা মসজিদ আছে, সুন্দর মসজিদটা। সামনে তো ভালো জ্যাম লেগে গেছে। বামে হচ্ছে সিঙ্গাপুর জুস। বাংলাদেশের থেকে সিঙ্গাপুরের জুস খাওয়াটা যেমন তেমন কথা না, নাম দিয়েছে কি সিঙ্গাপুর জুস। তো আমার কথা হচ্ছে এই যে গরমকালে না হয় ওরা জুস বিক্রি করে, নামটাও মনে করেন জুসকে কেন্দ্র করে, কিন্তু শীতকাল আসলে ওরা কি করবে? ওদের ব্যবসাটা কি মূলত? যদি কেউ জেনে থাকেন একটু জানাবেন। এখন আমি আছি আসাদ গেটে। আমি ডানে চলে যাব। ডানে গিয়ে সংসদ ভবনের ওখানে যে ইউটার্নটা আছে, ইউটার্ন নিয়ে ধানমন্ডি 27, কলাবাগান বাস স্ট্যান্ড হয়ে এরপর ধানমন্ডি 8, 6 এভাবে করে ভূতের গলে চলে যাব। এখানে খুব সাবধানে ইউটার্ন নিতে হয়। এখানে বাইক চালাতে অনেক ভালো লাগে। বামে হচ্ছে সংসদ ভবন। আমি মিডিল বরাবর গিয়ে ডান সাইডে কর্নারিং করব। সামনে তো ভালো একটা জ্যাম লেগে গেছে। আটকে গেলাম। বাচ্চারা পানি বিক্রি করছে। গাড়িটা অনেক ছোট। মিনি একটা গাড়ি, তবে কিউট। ভালো একটা জ্যামে পড়ে গেলাম। 5:30 বাজে। যে পরিমাণ জ্যাম, মনে হচ্ছে যেতে যেতে ইফতারের টাইম হয়ে যাবে। যদিও আমি রোজা না। গাড়ি থেকে অনেক
গরম হাওয়া বের হচ্ছে, মনে হচ্ছে অনেক লং রাইড করে এসছে গাড়িটা। ভালো জ্যাম লেগে গেছে। আমার মনে হয় যে আমি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড হয়ে গেলেই আমার জন্য ভালো হতো। এদিক দিয়ে এসে আটকে গেলাম। ক্লাস ধরা ছাড়া করতে করতে হাত ব্যথা হয়ে গেছে, হাত লাল হয়ে গেছে আমার। আজকে যদিও বা 26শে মার্চ, ম্যাক্সিমাম অফিসের ছুটি, তারপরেও কোনো অফিস হয়তো খোলা রেখেছে যেহেতু সামনে ঈদের ছুটি আছে। আমার অফিস বন্ধ ছিল, আমি ছুটি পেয়েছি, যার কারণে আজকে বাইক সার্ভিসিং আসতে পেরেছি। আমার সার্ভিসিংয়ের ডেট ছিল মার্চের 23 তারিখ। যেহেতু ওয়ার্কিং ডে, সে কারণে সেদিন আমি আসিনি। আজকে স্কেজুল করে রেখেছিলাম, বাট সকাল 10টায় আসার কথা ছিল। আমি একটু লেট করার কারণে এসে দেখি আমার আগে আরও 43টা বাইক অলরেডি বুকিং দেওয়া হয়ে গেছে। সো কোন 12টায় এসছি, এখন বাজে 5:30। তাহলে কত সময় লেগেছে আপনারাই একবার ভাবুন। এই গাড়িগুলোর পাশে একটু সাবধানে রাইড করতে হবে, ওরা অনেক রাফ চালায়। সো ওদেরকে ওভারটেক করে সামনে যাওয়া যাবে না, বা এত রিস্ক নিব না আমি। আগে যাক, এরপর আমি পিছে যাব। ওকে, এখন যাওয়া যায়। রাস্তা ফাঁকা পেয়ে একটু ট্রেনে এসেছি, কারণ এখন ট্রেনে না আসলে আমি ঠিকমতো পৌঁছাতে পারবো না। যদিও তাড়াহুড়ো করে বাইক রাইড করা ঠিক না, এই কারণে আমি যত পারছি হর্ন দিচ্ছি, যাতে করে আমার সামনে থাকা গাড়িগুলো বুঝতে পারে আমি পিছনে আছি, না হলে প্রবলেমে পড়ে যেতে হয়। এখন আমি আছি কলাবাগান বাস স্ট্যান্ডের কাছে। এখন আর প্রবলেম হবে না, জ্যামে পড়লেও আশা করি পৌঁছে যাব। আমার যাওয়ার ইচ্ছা ছিল আবাহনী মাঠের ওইখানে, যেহেতু অনেক টাইম হয়ে গেছে, তার উপর ইফতারের সময় হয়ে গেছে। সো রাস্তা অনেক জ্যাম থাকবে, এই কারণে আর বাস স্ট্যান্ড হয়ে যায় নাই। বাস স্ট্যান্ড হয়ে গেলে হয়তো আমি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড হয়ে গেলে হয়তো আমি আবাহনী মাঠের ওই দিক দিয়ে যেতে পারতাম। আমার ফুলের গাছ কেনার দরকার ছিল বেশ কয়েকটা ব্যালকনির জন্য, বাট কিনতে পারিনি। আমি এখন বামে চলে যাব। রাস্তায় এখনও প্রচুর জ্যাম, মনে হয় ইফতারের আগে পৌঁছে যাব। আমার ওয়াইফ আমাকে ফোন দিচ্ছে, বাট আমি এখন ফোন পিক করব না, যেহেতু বাইক রাইড করছি। তার উপর এমন জায়গায় ফোন পিক করলে প্রবলেম, আবার আটকে যাব। ইন কেস আই মিস। ভাইজরটা নামানোর কারণে আরও বেশি গরম লাগছে, এখন উঠে ফেলতে হবে। এই দে, মানবতা এখনও বেঁচে আছে। সিএনজিতে থাকা মহিলাটা ভিক্ষুকের জন্য 20 টাকা দিল, ভালো, এই বিষয়টা ভালো। ঝামেলার পর্ব শেষ করলাম, সামনে হয়তো আরেকটা ঝামেলা অপেক্ষা করছে আমার জন্য, দেখা যাক কি হয়। এখানেও একটা ঝামেলা। Oh my god. এখানে একটা হসপিটাল হচ্ছে, হসপিটালের নামটা এখন দেখা যাচ্ছে না, আগে নামটা ছিল। নামের নেম প্লেটটা উঠে ফেলেছে হয়তো। ঢুকে গেলাম ভূতের গলিতে। ভূতের গলির রাস্তা যেহেতু একটু ন্যারো, টাইম লাগবে এই টাইমে বাসায় পৌঁছাতে। আমার বাইকের আরপিএমটা ঠিক করে দিয়েছে, এখন সকাল সকাল বাইক অফ হয়ে যাওয়ার যে বিষয়টা সেটা আর থাকবে না আশা করি। আর আগে আমার বাইকে আরপিএম এর যে সিগন্যালটা ছিল সেটা অন হতো যখন আমি হাই আরপিএম এ বাইক চালাতাম, যেহেতু আমার বাইকে ব্রেক ইন পিরিয়ড কমপ্লিট হয়নি তখনও। এখন ব্রেক ইন পিরিয়ড কমপ্লিট হয়ে গেছে, আমার হাই আরপিএম এ বাইক চালাতে কোনো ঝামেলা হবে না। আই এম পারমিটেড নাও। পিছনের গাড়িটা শুধু শুধু হর্ন দিচ্ছে বারবার। পৌঁছে গেছি। আজকের মতো ভিডিওটা এখানেই কমপ্লিট করছি।